সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রয়েছে। দর্শক বন্ধুরা, অনেকদিন পর আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। বিকজ আমি বেশ কয়েকটা দিন খুব অসুস্থ ছিলাম, যার জন্য আপনাদের মাঝে ভিডিও নিতে পারিনি বা আনতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই জেনে গিয়েছেন যে গ্লোবাল মার্কেটে ইনফিনিক্স তাদের 3টি ফোন লঞ্চ করেছে। ইনফিনিক্স নোট 30 এবং ইনফিনিক্স নোট 30 প্রো এবং ইনফিনিক্স নোট 30 5G। ইনফিনিক্স নোট 30-এর প্রাইস রাখা হয়েছে $229 এবং ইনফিনিক্স নোট 30 5G-র প্রাইস রাখা হয়েছে $239। আর ইনফিনিক্স নোট 30 প্রোর প্রাইসটা রাখা হয়েছে $269। আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইনফিনিক্স নোট 30 প্রো এই ফোনটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। বরাবরের মতো আপনারা দেখছেন টেক টিউব, আর আমি রয়েছি টেক টিউবের পক্ষ থেকে সাব্বির আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে। চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড আপনারা পেয়ে যাবেন গ্লাস এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে ইনফিনিক্সের ব্র্যান্ডিং। আর ইনফিনিক্স এই ফোনটিতে IP53 রেটিংও দিয়েছে, যার কারণে কিন্তু এই ফোনটিতে হালকা পানির ছিটা অথবা ধুলোবালি ঢোকার কোনো চান্স নেই। আর ফোনটি থিকনেস করা হয়েছে 8.5 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 205 গ্রাম। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনারা পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, Type-C সল্ট ইত্যাদি। আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, অর্থাৎ আপনারা এই ফোনটিতে 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহারের সুবিধাটা পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং একুরেট বলেই জানতে পেরেছি। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন JBL এর সাউন্ড সিস্টেম, যার কারণে কিন্তু এই ফোনটির থেকে আপনারা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট মানে ভালো পাবেন। আর এই ফোনটি আপনারা দেশের বাজারে আসলে 2টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ম্যাজিক ব্ল্যাক এবং ভেরিয়েবল গোল্ড। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন। এই ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে এখানে আপনারা পেয়ে যাবেন 6.7 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যা একটি ফুল HD+ ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2460 পিক্সেল এবং আরও থাকছে 388 ppi ডেনসিটি। আর এই ডিসপ্লেতে পাঞ্চলের মাধ্যমে ব্যবহার করা হয়েছে সেলফি ক্যামেরাটি। আর এই ডিসপ্লেটি কিন্তু চেইন বা ভেজেল যথেষ্ট পরিমাণে ন্যারো রাখা হয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং ব্যবহার করেছে 900 নিট পিক ব্রাইটনেস। এর কারণে ডে লাইট কন্ডিশনও কিন্তু ফোনটা যথেষ্ট পরিমাণে ব্রাইট হবে। আর পাশাপাশি এই ফোনটির ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো পাবেন, যেহেতু এখানে 120 Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। আর পাশাপাশি এই ডিসপ্লেটা কিন্তু আপনারা কোনো প্রকার শার্পনেসে ঘাটতি পাবেন না, যেহেতু এটি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ওভারঅল ইনফিনিক্স এই ফোনটিতে একটি ভালো মানের ডিসপ্লেকে প্রোভাইড করেছে, এই কথাটি কিন্তু স্বীকার করতেই হবে। এরপর যদি এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এখানে ব্যবহার করা হয়েছে Android 13, যার ব্যাকএন্ডে রয়েছে XOS 13। আর মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G99 চিপসেট, যা একটি 4G চিপসেট। তবে এই 4G চিপসেটটি মূলত 6 nanometer আর্কিটেকচার তৈরি করে একটি অক্টাকোর প্রসেসর এবং জিপি হিসেবে থাকছে Mali G57 MC2। দর্শক বন্ধুরা, মিড বাজেট সেগমেন্টে MediaTek Helio G99 চিপসেটটি কিন্তু যথেষ্ট পরিমাণে একটি ভালো চিপসেট হতে যাচ্ছে। আর এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পরিমাণে পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট। আর এই চিপসেটটিতে জিপি হিসেবে যেটি ব্যবহার করেছে Mali G57 MC2, তার কারণে কিন্তু এই ফোনটিতে আপনারা ভালো মানের হাই লেভেলের গেমসগুলোকে ইজিলি প্লে করতে পারবেন। সেই ক্ষেত্রে কোনো প্রকার শার্পনেসে ঘাটতি অথবা লেকের ইস্যুটা আপনারা চোখে দেখবেন না। তবে হ্যাঁ, যদি আপনি হায়ার গেমগুলোকে হায়ার গ্রাফিক্সে খেলতে চান, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা লেগ অথবা ফ্রেম ড্রপ ইস্যু আপনাদের চোখে পড়লেও পড়তে পারে। তবে যদি আপনি মাল্টিটাস্কিং থেকে অন্যান্য কাজগুলোকে করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু খুব ইজিলি এই ফোনটি দিয়ে আপনারা করে নিতে পারবেন। ফোনটি মার্কেটে 2টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম এবং 128GB রম, এবং পাশাপাশি বের হয়েছে 8GB র্যাম 256GB রম। ওকে, এবার কথা বলা যাক ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে। প্রথমে বলেছিলাম ফোনটি ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন ক্যামেরাটি থাকছে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং পাশাপাশি থাকছে 2 মেগাপিক্সেলটি মাইক্রো ক্যামেরা এবং তার সাথে সাথে আপনি পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলটি ডেপথ সেন্সর। তবে এই ফোনটি ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ পরিমাণে 2K রেজলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারছেন, তাও আবার 30 FPS। আর ফোনটির সেলফি ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080pতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তাছাড়া এই ফোনটির সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি আমরা যথেষ্ট পরিমাণে ভালো পেয়েছি। সো এবার আমাদের আসলে দেখার পালা ইন্ডিয়ান এবং বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা ভালো হয়। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো সকল ধরনের ফিচার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর একটি হিউজ পরিমাণ ব্যাটারি
যেটিকে চার্জ করার জন্য বক্সের সাথে পেয়ে যাবেন 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর ইনফিনিক্স আমাদেরকে জানিয়েছে এই চার্জারটি দিয়ে আপনার সর্বোচ্চ ফোনটিকে 40 থেকে 45 মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন, যা এই ফোনটির একটি প্লাস পয়েন্ট দিক ধরা যায়। ফোনটিতে আরও থাকছে ওয়্যারলেস চার্জিং সিস্টেম। ইনফিনিক্সের মিড বাজেট সেগমেন্টের মধ্যে এইটি সর্বপ্রথম যেটি আপনাকে ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা দিচ্ছে। এবার কথা হচ্ছে এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে সর্বোচ্চ গেলে 1 থেকে 1.5 মাসের মধ্যে লঞ্চ হয়ে যাবে, আর আশা করা যাচ্ছে এই ফোনটি আপনার বাংলাদেশের বাজারে 1.5 মাসের মধ্যে পেয়ে যাবেন। তবে আমাদেরকে যতটুকু ধারণা দেওয়া হয়েছে এখান থেকে বলা যায় এই ফোনটি দেশের বাজারে অবশ্যই অফিসিয়ালিভাবে লঞ্চ হতে পারে, আর অফিসিয়ালিভাবে লঞ্চ হলে এই ফোনটির প্রাইস হতে পারে 28 থেকে 30,000 টাকার মধ্যে, এবং ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 20 থেকে 22,000 টাকার মধ্যে। আর এরকম প্রাইস সেগমেন্টের মধ্যে এই ফোনটি আমাদেরকে যা অফার করছে তা হচ্ছে ভালো ডিজাইন, ভালো ডিসপ্লে, ভালো প্রাইস সেগমেন্ট এবং পাশাপাশি ভালো একটি চিপসেট, যার কারণে আপনারা এই ফোনটির দিকে কিন্তু অনায়াসে যেতে পারেন। আর এই ফোনটি 1.5 মাসের মধ্যে বাংলাদেশের বাজারে আসলে 28 থেকে 30,000 টাকার মধ্যে আশা করি এই ফোনটি বেস্ট একটি ফোন হতে পারে। তবে ক্যামেরা সেকশনটা আরেকটু বেটার করলে আরেকটু ভালো হতো। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটি কিন্তু আপনার জন্য একটি বেস্ট ফোন হতে পারে। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা দেখছেন টেক টিউব, আর আমরা টেক টিউব থেকে সাব্বির। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।